দিলাম, ফ্র্যাকচারটা এখানে হয়েছে বা এখানে হয়েছে, ঠিক আছে। আমি তাকে খুব সন্তর্পণে হাতটাকে রাখতে বললাম আর এই হাতটা দিয়ে ধরতে বললাম। কারণ হচ্ছিল এই হাতটা তো নরমাল, ও সতর্কভাবে ধরতে হবে, ঠিক আছে। শারীরিক মতন করে এবার হাতটাকে ছেড়ে দিতে হবে। এই হাতে কত অবধি নেব না, আঙুলের ডগা পর্যন্ত, ঠিক আছে। কি কারণে? এই যে ব্লাড সার্কুলেশন হচ্ছে কিনা আমি সেটা उसको ब्लड सर्कुलेशन ठीक से चल रहे क्यों, हम लोग जांच करने के लिए अंगुल की ओपन रहे, ठीक है। कैसे वो जांच करो देखिए। এরপরে আমি কি করব, ব্লাড সার্কুলেশন চলছে কিনা কি করে দেখে বুঝবো? আঙুলের নখ চলছে না, নখটা এরকম টিপে ধরবো, সাদা হয়ে গেল, ছেড়ে দিলে রেড, সঙ্গে সঙ্গে যদি রেড হয়ে যায় তারপরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। সার্কুলেশনটা আছে। এরপরে আমি কি করছি, কি দিচ্ছি, নট কি নট? আমরা ফার্স্ট এডে যেটা দিই সেটা হচ্ছে রিব নট, আর মশারি টাঙাবার সময় যেটা দিই সেটা হচ্ছে জ্ঞানী নট। নট দু রকমের হয়, জ্ঞানী। হ্যাঁ, এবার এটা দেখতে বাজে লাগছে তাই না, তার এই জায়গাটাতে ডিচ আছে প্রত্যেকে। এবার সেই জায়গাটাতে আমি যাতে তার এই নটটা তাকে ডিস্টার্ব না করে তার জন্য কি করব, ওটা নিচে সাইড দিয়ে দেখো। দেবো। এবার এই যে জিনিসটাকে আমি টানছি টানছি, হাতটা উঠছে না, হাতটা কি করছে না, এটা উঁচুতে উঠছে, ঠিক আছে। ও এই অবধি হাতটা ওঠাতে পেরেছে, সেই জন্যই কিন্তু এই অবধি, না হলে পরে এটাকে এই অবধি করা, প্যারালাল গ্রাউন্ড, লাস্ট যতটুকু যাবে ততটুকু বেন্ডিস্ট হবে। ঠিক আছে। মাটির সঙ্গে প্যারালাল করার চেষ্টা করতে হবে। মাটির সঙ্গে প্যারালাল করতে হবে, এই কারণেই যাতে হাতটা স্বাভাবিক থাকে। আর এটা আমি কেন করেছি, হাতটা এই অবধি তুলতে পেরেছি, এই জায়গাটা ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে।